বলতে কি দুনিয়া তো ক্ষণস্থায়ী, এখানে কোনো কিছু নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যা করে বান্দার মঙ্গলের জন্য করে। তাহলে আমার জন্য কোন জায়গায় আমার 3.5 হাত মাটি দেবেন? আমি পৃথিবীতে আমার সবাই কষ্ট দিছে, আমি কষ্ট ছাড়া আমি কিছু পাইনি জগতে, কষ্ট ছাড়া আমি কিছু। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জেল আর এই পৃথিবীতে নাই। কিছু মানুষ রূপী হায়েনারা তাকে পিটিয়েই শেষ করে দিয়েছে, তার জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে। দর্শক মণ্ডলী, এই তোফাজ্জেলের জীবনের মূল্য ছিল মাত্র 2,35,000 টাকা। কারণ তাকে পেটানোর সময় বা তার মৃত্যুর পূর্বে তার 2 আপনজনকে ফোন দেওয়া হয়েছিল। এক হচ্ছে তার ভাবি আর এক হচ্ছে তার মামা। মোবাইলের চুরির দায় আটকা পড়ছে, আপনারা 2 লাখ টাকা দেবেন, যত দ্রুত সম্ভব 2 লাখ টাকা দেবেন, নাইলে কিন্তু আমরা আরে মারিয়ে ফেলাম। নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। তাদেরকে ফোন দিয়ে একজনের কাছে 35,000 টাকা এবং অন্যজনের কাছে 2 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। যদি ওই সময় টাকাগুলো দিয়ে দেওয়া হতো তাহলে এই তোফাজ্জেল এই পৃথিবীতে হয়তো এখনো বেঁচে থাকতো। দর্শক মণ্ডলী, তোফাজ্জেলের জানাজা সম্পন্ন হয়েছে, এখনো হয়তো বা দাফন সম্পন্ন হয়নি। কিন্তু এই তোফাজ্জেল মারা যাওয়ার পরে তাকে নিয়ে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে আলোচনা সমালোচনা হচ্ছে যে তোফাজ্জেলকে কেন এইভাবে পিটিয়ে মেরে ফেলা হলো। তাকে মূলত চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে। দর্শক মণ্ডলী, মৃত্যুর পূর্বে তাকে কিন্তু আবার খাওয়ানো হয়েছিল। তো অনেকে বলছে তাকে যদি মেরেই ফেলবি তাহলে তাকে খাওয়ালি কেন? সেটাই তার জীবনের শেষ খাবার ছিল। ভাবতে অবাক লাগছে, এই তোফাজ্জেল আর পৃথিবীতে নাই। দর্শক মণ্ডলী, তোফাজ্জেল তো পৃথিবীতে নাই, কিন্তু মৃত্যুর পূর্বে তোফাজ্জেল কেমন ছিল জানতে মনে চায় না? তো আজকের এই ভিডিওতে আমি কেমন ছিল তোফাজ্জেল সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ তোফাজ্জেলকে যে এভাবে পিটিয়ে মেরে ফেলা হলো এটা অনেকে মেনে নিতে পারছে না। দর্শক মণ্ডলী, তোফাজ্জেল বেঁচে ছিল মোট 32 বছর। তার বাবা মারা গিয়েছিল 8 বছর পূর্বে। বাবা মারা যাওয়ার পরে কিছুদিন পর তার মাও মারা যায়। আপন বলতে ছিল শুধুমাত্র একটা ভাই, পুলিশে চাকরি করত, তাও 1 বছর আগে লিভার ক্যান্সারে মারা যায়। একবার ভাবুন তো, যার বাবা মা ভাই আপন বলতে কেউ নাই, সে কিভাবে স্বাভাবিক থাকে? তার আপন বলতে একজন ভালোবাসার মানুষ ছিল, সেও তাকে ছেড়ে চলে যায়। তাহলে সে তো নিঃসন্দেহে পাগল হয়ে যাবে, মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে, এটাই স্বাভাবিক। দর্শক মণ্ডলী, এই তোফাজ্জেলের কিছু ভিডিও ফুটেজ এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে কয়েকটা ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে যে তোফাজ্জেল কতটা মেধাবী ছিল সেটা কিন্তু তার সেই মামাতো বোন বলেছিল। বলছে যে দেখেন ও অনেক মেধাবী ছিল, ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে। হ্যাঁ, তোফাজ্জেল অনেক মেধাবী ছিল, অনেক মেধাবী ছিল, সেটা তার একটা ভিডিও ফুটেজ থেকে দেখা যায়। সে মানসিক ভারসাম্যহীন, কিন্তু তারপরে অনর্গল ইংলিশে কথা বলছে। I can speak English 20 hours. I believe that Allah is Almighty. So every decision, absolutely right. Your reaction, the BMP not people, by the people, for the people. এই যে গণতন্ত্রের মূল মন্ত্র। সুমন, এই পর্যায়ে একটা ভিডিও ফুটেজ যেটা থেকে অনেকের চোখে পানি চলে এসেছে। তোফাজ্জেল মানসিক ভারসাম্যহীন অবস্থায়ও ইসলামের প্রতি তার কতটা টান ছিল শুধু একটা ভিডিও ফুটেজ দেখলে বোঝা যায়। আমরা দেখি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়াতে যত বালা মুসিবত আপনি রহমতের হিসেবে তৈরি করেন আল্লাহ। আজকের এই যে দর্শক মণ্ডলী, এছাড়া কয়েকটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তোফাজ্জেল আসলে কেমন ছিল আপনারা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটি দেখে মনে হচ্ছে তোফাজ্জেলের হৃদয়টা কত বড় ছিল। রাস্তার পাশে একটা ছোট্ট বাচ্চা পড়ে আছে, তার পাশে যে সে ছবি তুলছে এবং তাকে আদর যত্ন করছে বা তাকে সাহায্য করার চেষ্টা করছে। অনেক বড় মনের মানুষ না হলে এটা আসলে সম্ভব ছিল। দর্শক আরো কয়েকটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তো এইগুলোর মাধ্যমে প্রমাণ হয় এই তোফাজ্জেল অনেক বড় মনের মানুষ ছিল, তোফাজ্জেল অনেক মেধাবী ছিল। তোফাজ্জেলের ভিতরে কোনো অহংকার ছিল না, ছিল না কোনো অহমিকা। শুধুমাত্র মানুষের দ্বারে দ্বারে ঘুরতো, কেউ একবেলা খাবার দিলে খাবার খেত, না দিলে খেত না, কারণ তার আপন বলতে কেউই ছিল না, কে তাকে দেখাশোনা করবে। এইভাবেই চলছিল। কিন্তু নরঘাতকেরাই তোফাজ্জেলের জীবনটা শেষ করে দিল।
চোর সন্দেহে এইভাবে গেস্ট রুমে নিয়ে যে জানালার গ্রিলের সাথে বেঁধে কি নির্মম নির্যাতনটাই তাকে করেছিল, যে তার জীবন প্রদীপটাই নিভে গেল। দর্শক মণ্ডলী, ভাবতে অবাক লাগছে। যাই হোক, আপনারা এই ব্যাপারে কি জানাতে চান অবশ্যই জানাবেন। সর্বশেষ আমি নিউজ পেলাম তোফাজ্জেল হত্যাকাণ্ডে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমরা চাই যারা এর সাথে সরাসরি জড়িত আছে তাদের সর্বোচ্চ শাস্তি হোক, সর্বোচ্চ শাস্তির মাধ্যমে তাদের সর্বোচ্চ বিচার করা হোক, এটা আমরা চাই। কারণ আমরা আর ভবিষ্যতে এই ধরনের মৃত্যু দেখতে চাই না। আমরা দেখেছিলাম বুয়েটের আবরার ফাহাদ, যাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, আর আজ আমরা 2024 সালে দেখছি এই তোফাজ্জেল, যাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। দর্শক মণ্ডলী, আপনারা কি চান অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।